করলাম। আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে টাইটেলটা চেঞ্জ করে ফেলি। দিস ইজ, আমি লিখব দিস ইজ দ্য টাইটেল, দিস ইজ দ্য টাইটেল, ঠিক আছে না? আচ্ছা, এটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন পজিশনিং ব্যাপারটা দেখানোর জন্য বা বোঝানোর জন্য বিষয়টা যেটা করব সেটা হচ্ছে, সাপোজ ঠিক এই জায়গায় আমি একটা ডিপ নিচ্ছি, এটার নাম দিলাম আমি ক্লাস, দিয়ে দিচ্ছি বক্স 1, ঠিক আছে, এটা দিলাম বক্স 1, ওকে। এটা হচ্ছে কি বক্স 1 দিলাম। এবার স্টাইলে চলে যাই। ও, এটা তো আমার স্টাইল তৈরি করিনি আমি এখন পর্যন্ত, রাইট? ডে 11 এর মধ্যে আমি একটা ফোল্ডার নিচ্ছি এবং সিএসএস নামক একটা ফোল্ডার নিয়ে ফেলি। এর মধ্যে আমি নিচ্ছি স্টাইল, ক্যাসকেডিং স্টাইল শিট, দিলাম স্টাইল। এবার নিচ্ছি, ফিনিশ করে দিচ্ছি সিএসএস। এবার দেখেন আমি এটা করে দিলাম। এবার আমি স্টাইলে গিয়ে আমি কি করলাম বলেন তো? প্রথমত একটা ডিপ নিয়ে নিচ্ছি এবং যার নাম দিলাম বক্স 1, নাকি? এটাকে আমি স্টাইল দিতে চাচ্ছি, তাহলে স্টাইলে গিয়ে দিচ্ছি, দেখেন। আচ্ছা, আমি দিলাম ডট বক্স 1, উইডথ দিচ্ছি 500 পিক্সেল, উইডথ দিলাম কি 500 পিক্সেল, হাইট দিচ্ছি 200 পিক্সেল বা আমি দিলাম 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম। আমরা কি লিনিয়ার গ্রেডিয়েন্ট শিখেছিলাম? শিখি নাই? কেউ বলছে যে হ্যাঁ, কেউ বলছে এরকম করতেছে না। কি ব্যাপার? লিনিয়ার গ্রেডিয়েন্ট শুনে শেখানো হয় নাই? কে শিখেছিল? আমি। তারপর কনফিউশন। আমি একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট দেন, আপনারা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে একটা দেন তো, তাহলে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড আপনারা এখন দিয়ে দেখেন আমাকে, দেন, চটচট করে দেন। এইরকম ভাবে একটা লিনিয়ার ব্যাপারটা দেখাই। আমি এটা আপনাদের করে দেখাচ্ছি কোথায়? ফায়ারবাগ দিয়ে করা দেখায়, তাহলে আপনারা বুঝবেন যে কোন প্রপার্টিটা ইউজ করলে সাথে সাথে কি চেঞ্জ হইতেছে, ঠিক আছে? আর ঘুমানো যাবে না, ওকে? খেয়াল করেন, আপনারা যদি ঘুমাই যান, আমরা বললাম অ্যাবসলিউট। খেয়াল করেন, আমি বলেছিলাম পজিশন অ্যাবসলিউট বিষয়টা, অর্থাৎ আমি দুইটার কথা বললাম, একটা হচ্ছে পজিশন রিলেটিভ, আর একটা কথা কি বললাম? পজিশন অ্যাবসলিউট। পজিশন রিলেটিভ কি হয়? অল টাইম থাকে, স্থির থাকে। ও শুধু কি করবে? এখন মনে করেন আমি মাপ নেব, এখান থেকে অতদূর পর্যন্ত মাপ নিব, তাহলে এইরকম একটা জায়গা তো আমাকে থাকতে হবে, একটা সীমানা থাকতে হবে না, যেখান থেকে ধরবো, এটা হচ্ছে পজিশন রিলেটিভ। আর এর সাপেক্ষে আমি কতদূর পর্যন্ত মাপ নিব, এটা কি হবে? পজিশন অ্যাবসলিউট। অর্থাৎ অ্যাবসলিউটটাকে আমি কি করব? ডান দিকেও নিয়ে যেতে পারবো, আর বাম দিকে নিয়ে যেতে পারবো, আমি কাছে নিয়ে যেতে পারবো, কিন্তু পজিশন রিলেটিভটা কি হবে? ওটাই ওখানে থাকবে, ওকে আগা পিছে করবো না, বা উপরে নিচে নিয়ে যাবো না, ডানে বামে নিয়ে যাবো না। আমার কথা কি বোঝাতে পারছি? তো এবার খেয়াল করেন, আমি বক্স 1 দিলাম এবং এটা আমি কি করেছি? জাস্ট এভাবে ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছি। এবার দেখেন আমি এটা ফায়ারবাগ দিয়ে দেখাইতেছি, এর ফলাফলটা আসে কি আমি যেটা করতে চাচ্ছি। খেয়াল করেন, এই হচ্ছে আমার বক্স 1, দেখা যাচ্ছে না? আচ্ছা, আমার এইরকম মনে করেন আছে, আমি বক্স 1, এই যে দেখেন বক্স 1, আর এই স্টাইল টুক যে দিয়েছি কোথায় দেখা যাচ্ছে বলেন? এই যে ডান পাশে দেখেন, দেখা যাচ্ছে? দেখতে পান না? দেখা যাচ্ছে? এবার তো দেখা যাবে, দেখা যাচ্ছে? সবাই দেখতে পাইতেছেন বলে তো? এই যে ডান দিকে দেখেন যে বক্স 1 এর স্টাইল দেওয়া আছে, এটা ফায়ারবাগ দিয়ে দেখতেছি আমি। এখান থেকে চেঞ্জ করলে ওখানে আমি চেঞ্জের ফলাফলটা দেখতে পারবো। এটা করা হয় কেন? বহুবিধ কাজ আছে, জাভাস্ক্রিপ্টের সময় হেভি কাজ করে। যাই হোক, খেয়াল করেন, আমি জাস্ট এখানে এখন পজিশনিং করতেছি, দেখেন আমি দিলাম পজিশন অ্যাবসলিউট। পজিশন কি দিলাম? অ্যাবসলিউট। আমরা জানি কিন্তু পজিশন যেটাতে অ্যাবসলিউট করব তাকে আমি কি চারিদিকে নিয়ে বেড়াবো, যেদিকে ইচ্ছা আমার সেদিকে নিয়ে যাবো, নাকি? আচ্ছা, দেখেন পজিশন অ্যাবসলিউট করলাম, এরপর আমি দিচ্ছি, দেখেন
আমি দিচ্ছি রাইট, আমি চাচ্ছি ডান দিকে নিয়ে যেতে, এখানে আমি দিলাম রাইট 0, দেখেন ডান দিকে চলে গেছে একবারে। আমি বললাম যেটাকে আমরা কি করব, ধরে নিয়ে বলাবো, এইদিকে ঘুরাবো, মনে করেন তাকে কি করবো, অল টাইম পজিশনে অ্যাবসলিউট রাখবো। আমি জাস্ট দিলাম কি রাইট 0। এখন মজার কথা হচ্ছে আমি আরো আগে বলেছিলাম যে আমাকে অ্যাবসলিউট করতে হবে অবশ্যই কারো সাপেক্ষে, বললাম না আমি কার সাপেক্ষে করবো, আমাকে একটা সীমানা থাকবে, এরকম একজন দাঁড়ায় থাকবে, ওর সাপেক্ষে আমি কোথায় নিয়ে যাবো। বাট আমি কি কাউকে এই পজিশনে অ্যাবসলিউট করেছি না, রিলেটিভ করেছিলাম? তাহলে কিভাবে গেল এটা বলেন? রাইট, এখানে মনে রাখতে হবে এটাও কি করেছে, বডিকে পজিশন রিলেটিভ মনে মনে ধরে ফেলেছে, যে আমার বডিতে, আমি বডির মধ্যে আছি, আমার বডির সাপেক্ষে পজিশন রিলেটিভ হয়ে গেছে, সরি অ্যাবসলিউট হয়ে গেছে। আমার কথা কি বোঝাতে পারছে? তাহলে এই ডিভের জন্য পজিশন রিলেটিভ কে হয়ে আছে বলেন? বডি। আমি আবারও বলি, এই এটার সাপেক্ষে পজিশন রিলেটিভ কে হয়ে আছে? আপনি বলেন। বডি, 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 বডি বললাম, বডি বললাম, হ্যাঁ তাই তো বলছি। তাহলে এই ডিভের আমার সাপেক্ষ কে আছে? বডি। এবার খেয়াল করেন, আমি চাচ্ছি আবার এখানে চলে আসলো, তাহলে দেখেন রাইট 0, কেন রাইট 0 বলতে এটা আসলো বলেন? আমার এটা হচ্ছে পুরোটা বডি, এটা মনে করেন বডি, হ্যাঁ রাইট 0 পিক্সেল, পিক্সেল আমার দেওয়া দরকার হলো না, হ্যাঁ পিক্সেল আর কি, হ্যাঁ পিক্সেল দেওয়া দরকার হলো না, কারণটা কি 0 তো 0 হোক, পিক্সেলই হোক আর পার্সেন্টেজ হোক আর ইএমই হোক, তো 0 তো 0ই, ঠিক না? 0 ভ্যালু আর কি হবে 0, কোনো কিছু ডিফাইন না করলে নাও কোনো সমস্যা নেই, 0 এর ক্ষেত্রে কোনো করার দরকার নেই। আচ্ছা খেয়াল করেন, আমার এটা বডি, বডির লেফট কোথায় বলেন তো? লেফট 0 আমি কোথায় ধরবো বলেন তো? ঠিক একদম এইটা হচ্ছে লেফট 0। আমি মনে করেন 10 পিক্সেল যদি ধরি, যে লেফট 10 পিক্সেল মানে কি এখান থেকে এটা 10 পিক্সেল, কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আমি এই ডিপটাকে মার্জিন টার্জিন দিতে চাচ্ছি না, আমি বললাম কি লেফট 10 পিক্সেল মানে বলতেছি কি লেফট থেকে এই ডিপটা, বডির লেফট থেকে এই ডিপটা 10 পিক্সেল ডান দিকে সরে যাক। আমি আবার বলি, সাপোজ মনে করেন হচ্ছে এই হচ্ছে আমার ডিপ, এই ডিপটাকে আমি যখন বলতেছি পজিশন অ্যাবসলিউট, অ্যাবসলিউট আর কি বললাম লেফট 0, যেমনই বললাম ও ওর লেফটের কথা চিন্তা করতেছে না, কিন্তু এই ডিপ ওর নিজের লেফটের কথা চিন্তা করছে না, ও চিন্তা করছে আমার কার সাপেক্ষে বলেছে আমাকে। আবার ভালো করে বুঝেন, সাপোজ মনে করেন আপনার নাম কি কি শিলা, আচ্ছা ঠিক আছে, সাপোজ মনে করেন ও হচ্ছে রিলেটিভ, পজিশন রিলেটিভ, ও ওখানে দাঁড়িয়ে আছে। এবার আমাকে বলা হলো যে তুমি 10 পিক্সেল দূরে সরো, কার কাছ থেকে? রিলেটিভ যে হয়ে আছে তার কাছে, অসিলার কাছ থেকে। আমি ওর 10 পিক্সেল যে এখানে দাঁড়ালাম, আমি ওর এখানে গিয়ে দাঁড়ালাম, তার মানে কি আমার কিন্তু এখানে মাপটা হচ্ছে না, কার সাথে মাপ হচ্ছে? বডির সাপেক্ষে আমার মাপটা হচ্ছে। এবার বললো যে আপনি বডির সাপেক্ষে কত পিক্সেল জানান, আপনি রাইটে ওর লেফট থেকে 100 পিক্সেল, আমি এখান থেকে 100 পিক্সেল সরে গেলাম, কথা কি বোঝা গেছে? তাহলে কে চেঞ্জ হচ্ছে? যে অ্যাবসলিউট সে কিন্তু দূরে ডানে বামে, বডি কিন্তু ঠিকই থাকতেছে, আমার সাপেক্ষে আছে ও কিন্তু ঠিক থাকতেছে, শুধুমাত্র আমি কি হয়ে যাচ্ছি? চেঞ্জ হয়ে যাচ্ছি। বডির দিকে থেকে শুরু হয়, হ্যাঁ হ্যাঁ বডির দিকে, হ্যাঁ, তাহলে এখান থেকে শুরু হচ্ছে। আমি লেফট 0 যদি বলি, তাহলে বডির লেফট 0 কোথায়? এই যে একদম এখানে, ও ডাইরেক্ট এখানে চলে আসে। দেখেন আমি যদি লেফট বলি, এইরকম ভাবে যদি বলি লেফট 0, এই দেখেন একদম কিন্তু ওর গায়ে ঘেঁষে গেল, ঘেঁষেছে না? আমি এবার লেফট থেকে আমি বাড়াই দিয়েছি, দেখেন 1 পিক্সেল করে বাড়াই দিয়েছি, দেখেন ওর লেফট থেকে আস্তে 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 উঠছে কিন্তু, রাইট? এখন আমি যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে কি বলতে পারি? রাইট আমি বলবো 0, এই দেখেন 0 হয়ে গেছে। এবার আমি চিন্তা করতেছি না ডান দিক থেকে একটু এদিকে সরুক, তাহলে আমি পিক্সেল বাড়াই দিয়েছি, দেখেন অর্থাৎ ডান দিক থেকে এখানে সরে যাচ্ছে। হ্যাঁ, এবার আমি এটা বলছি না, আমি বলতেছি আচ্ছা থাক, এটাও থাক, সমস্যা নাই। এবার আমি বলছি টপ 0, একদম টপে চলে গেছে, দেখেন গেছে না? এবার আমি বলছি দেখেন কি, এবার কি হয় দেখেন, আমি বললাম টপ 0 না, এবার বললাম বটম 0, কি হলো বলেন? এই দেখেন বটম 0 হয়ে গেছে। দারুণ একটা প্রপার্টি না? আপনার মার্জিন টার্জিন দেওয়ার কোনো দরকার নেই, আপনি যেমনই বলবেন ওর সাথে সাথে কি করবো, ওই দিক চলে যাবে। এবার যদি বলেন যে স্যার তাহলে মিডিলে নিয়ে যাবো, না ওইরকম কোনো ই নাই, আছে বলতে কি আপনাকে যেটা তাহলে করতে হবে, সাপোজ মনে করেন, আচ্ছা এবার দেখেন
এটা সিম্পল একটা বিষয়। অ্যালাইনমেন্ট না, ওইটার ক্ষেত্রে কাজ করবে না। সাপোজ মনে করেন এটা হচ্ছে বডি, এবার আপনাদের একটা জেনারেল নলেজ পরীক্ষা করি। এই খেয়াল করেন, এটা হচ্ছে আমার স্যার আসছে তো, হ্যাঁ আসছে, কিন্তু এখানে একটা মানে আপনার যে হ্যাঁ আসে না, এটাই আমি এইটাকে কি করব, ঠিক মিডিলে নিয়ে যাব। কেমন করে দেখেন, আচ্ছা এটা হচ্ছে আমার উইথ কত, 500 পিক্সেল না? আচ্ছা এবার খেয়াল করেন, আমি বললাম লেফট 50% 50% এরপর মার্জিন গেছে। কেন দেয় নাই বলেন তো? পজিশনিং তো করি নাই আমি। তাহলে পজিশন দিলাম অ্যাবসলিউট, গেছে। মিডিলে কি গেছে? আসলে কিন্তু এটা মিডিলে গেছে, বাট আসলে মিডিলটা কোথায়? আর এইখানে, এই যে এখানে। ও কি করেছে, আমি যখন 50% বলেছি তখন এই টিপটার বাম দিকটাও 50 এখানে গিয়ে বসে গেছে। কথা তো ঠিক আছে, বাট আমি চাচ্ছি না এটা কিন্তু মিডিলে। তাহলে আমাকে কি করতে হবে, এই দাগের মধ্যে একদম এখানে, এটা এখানে বসার কথা। তাহলে আমি কি বললাম, এই টিপটার অর্ধেক যদি এদিকে চলে আসে তাহলেই তো আমার মিডিলে চলে আসলো। তো এই টিপটার অর্ধেক বলতে কত বলেন? এর উইথ কত? 500 পিক্সেল। তাহলে এর অর্ধেক কত হবে? 250 পিক্সেল। আমি জাস্ট কি করতেছি দেখেন, আমি বলছি মার্জিন লেফট, দেখা যায় না হ্যাঁ আর দেখাইতেছি, এই দেখেন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে মার্জিন লেফট -250 পিক্সেল। দেখেন এবার কি হবে, একদম মিডিলে চলে এসেছে। এই দেখেন এটা একদম বডির মিডিলে আছে। তাহলে পুরো জিনিসকে আমি মিডিলে নিয়ে আসার জন্য ওই অ্যালাইন সেন্টার এই পজিশনিং এ দ্বারা করতে পারতেছি না, বাট এটা কিন্তু করা সম্ভব। এবার আপনি যে লেআউটই যান না কেন, পৃথিবীর যত বড় বড় স্ক্রিনে নিয়ে যান না কেন, এটা এইরকমই থাকবে, ওই মিডিলেই থাকবে, ভাঙবে না। কেন? কারণটা কি? আমি প্রথমে বলে দিয়েছি কি, আর আপনি পিক্সেলে যদি নিয়ে যান লেফট থেকে তাহলে ভেঙে যাবে, কারণ পার্সেন্টেজ তো দেন না। আমি বলে দিয়েছি যে যত বড় স্ক্রিনে আসুক না কেন, প্রথমে কি এর 50% দূরে যাবে। 50% দূরে যেয়ে কি হবে, আমি মার্জিন মাইনাস লেফট করে দিচ্ছি কত, 250 পিক্সেল, অর্থাৎ এইটার উইডের অর্ধেকটা। ও কি করবে, সব বড় পৃথিবী সব বড় স্ক্রিনে যাবে, প্রথমে মিডিলে যাবে, এই উইডের অর্ধেক নিয়ে চলে আসলো বাম দিকে, ব্যাস হয়ে গেল, তাহলে তো মিডিলে চলে আসলো। তাহলে লেআউট ভাঙবে কখনো? কখনো ভাঙবে না। আপনি এখন এটাকে ছোট করেন, দেখেন ও মিডিলেই আছে। আপনি এটাকে বড় করেন, এই দেখেন মিডিলেই আছে, দেখেন আপনি আরেকটু বড় করেন, মিডিলেই আছে, আরেকটু বড় করেন, মিডিলে আছে, আরেকটু বড়, আরো একটু, হ্যাঁ মিডিলেই আছে। তার মানে এটা কি একদম পুরো রেসপন্সিভ। এটা কথা কি বোঝা গেছে? আচ্ছা এবার আমরা দেখলাম যে এটা বডির সাথে কিভাবে কি করলো, আমরা বুঝলাম না। কিন্তু এবার দেখেন, এটা থাকলো বডির তুলনায়। কিন্তু আমি আবারও একটা কাজ করি এখন, সেটা হচ্ছে এটাকে অফ করতেছি। কেমন? আমি আপাতত দেখেন, খেয়াল করবেন প্লিজ, আমি এটাকে কাট করে রাখতেছি। আমি এটাকে কাট করে রাখলাম। এবার আমি আরো একটা ডিপ নিচ্ছি এবং এখানে আমি দিলাম বক্স, ও সরি ক্লাস নিতে হবে, বক্স ইনার, বক্স দিলাম কি ইনার। এবার দেখেন, হ্যাঁ খেয়াল করেন, আমি স্টাইল দিচ্ছি, আমি দিলাম বক্স ইনার, উইড দিলাম, উইড দিচ্ছি আমি 800 পিক্সেল দেবো না 1000 পিক্সেল দেবো? আমি উইড দিলাম 1000 পিক্সেল, হাইট দিলাম মনে করেন 800 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, আমি বর্ডার দেবো। কেমন? বর্ডার দিলাম 1 পিক্সেল দিলাম না, আমি 2 পিক্সেল দিলাম, 2 পিক্সেল, 2 পিক্সেল। আমরা দেই রিজ, দেই রিজ বলে একটা শিখেছিলাম না, রিজ মনে আছে আপনাদের? মনে নাই? ভেরি গুড, মনে থেকে কি দরকার, স্যার রিস কি কত ক্লাসে করেছেন? করানো হয় নাই রিজ, আমরা এইরকম দিলাম এখন। ওকে খেয়াল করেন, এটা আমি দিলাম, ঠিক আছে? আচ্ছা এবার আমি ঠিক এর মধ্যে যেটা করেছিলাম ওইটা দিয়ে দিলাম। এই দেখেন এর মধ্যে দিলাম, কিন্তু কেন দেখাইতেছি দেখেন, আমি এটা দিলাম, এবার যদি রেজাল্ট দেখি এই দেখেন এটা হইল। ওকে এরকম আছে, বুঝছেন বিষয়টা? কি বুঝেন নাই? আচ্ছা খেয়াল করেন, আমি কি করলাম বলেন,
এটা বুঝেন নাই? আমি যেটা করলাম এখন এটা বুঝেন নাই? এইরকম হইলো। এখন দেখি কি হলো, এইরকম আসছে। এবার আমি আবারও ফায়ারবার্ক দিয়ে দেখাইতেছি, দেখাবো? জি স্যার অবশ্যই। আচ্ছা খেয়াল করেন, আমি এবার এই দেখেন বক্স 1, এটাকে আমি আবার পজিশনিং করতেছি। দেখেন পজিশন অ্যাবসলিউট করলাম, দেখা যাচ্ছে তো? পজিশন অ্যাবসলিউট করলাম, কোনো কিছু চেঞ্জ আছে? আচ্ছা এবার আমি দিচ্ছি রাইট 0। কি হলো বলেন? বডিরই কিন্তু রাইট পেয়ে গেছে। খেয়াল করেন এখনো কি করতেছে, ও বডিকেই কি করেছে, পজিশন রিলেটিভ কিন্তু ধরে আছে। এবার আমি দেখেন বক্স ইনারটাকে এবার আমি কি করতেছি দেখেন, আমি জাস্ট বক্স ইনারকে বলে দিলাম পজিশন রিলেটিভ। এই দেখেন কাজটা কি হলো বলেন, কি হলো বলেন? এবার কি বিষয়টা বোঝা গেছে? কিছু কি করলাম বুঝেন নাই? আচ্ছা এইটা বোঝানোর জন্য আমি বোর্ডে যাচ্ছি। আমি আগেই বললাম পজিশন রিলেটিভ এমন একটা জিনিস, ওর সাপেক্ষে সবকিছু মাপা হবে। আমি প্রথমে এইরকম একটা, এটা হচ্ছে বডি মনে করেন, এর মধ্যে একটা বড় ডিপ নিলাম, তার মধ্যে আরো একটা ছোট নিলাম। খেয়াল করেন আমি একে বললাম পজিশন অ্যাবসলিউট এবং বললাম রাইট 0। ও কোথায় গিয়ে বসলো? ঠিক এখানে। যদিও আছে এই বক্সের মধ্যে ও আছে, তারপরে এখানে চলে আসলো কেন? আমি বলেছিলাম যে যেটা রিলেটিভ থাকবে তার সাপেক্ষে ও গিয়ে বসবে। তো এই দুইটা তো কোনটাই রিলেটিভ হয়ে নাই, বাট মনে রাখতে হবে বডি কিন্তু রিলেটিভ হয়েই থাকে অল টাইম। বডি কি হয়ে থাকে? অল টাইম রিলেটিভ হয়ে থাকে। এই জন্য কি করলো, ও বডি রিলেটিভ হিসেবে পেয়ে গেছে যে এখানে চলে গেছে। বাট আমি যখন জোর করে বলতেছি যে না বডি রিলেটিভ ধরেন না, আপনি বড়টাকে রিলেটিভ ধরেন পজিশন, যখন আমি পজিশন রিলেটিভ এটাকে করেছি তখন এটা কি করছে, বডিকে রিলেটিভ বাদ দিয়ে দিয়েছে। ও চিন্তা করছে ও আমার বাবাই তো পজিশন রিলেটিভ হয়ে আছে, আমার শ্বশুরের দেখা দরকার আছে। ও তখন কি করেছে, গিয়ে এইটাকে পজিশন রিলেটিভ বানায়া এর ডান দিক দেখেছে। ও আর বডির ডান দিক দেখছে না, ও এটার ডান দিক দেখছে। ওর রাইট কি এটা 0 না? এই বড় বক্সের রাইট 0 কি এটা না? ও এবার এখান থেকে বসেছে। এবার কি ক্লিয়ার ব্যাপারটা? বিষয়টাকে আমি ক্লিয়ার করতে পারছি? পারেন না এখনো? স্যার আমার হয় না? এটাকে অবশ্যই কি হইলো, এই বিষয়টাকে বুঝলাম আমরা? বুঝেন নাই? আচ্ছা আমি আবারও বলছি, সিম্পল ব্যাপার যদিও, তারপরও আসলে এইগুলো জিনিস আমিও একদিনে বুঝি নাই, কেউই বুঝে না একদিনে। এটা ইউজ করতে করতে বোঝা যায়। তারপর আমরা আরো একবার দেখি, খেয়াল করেন এটা হচ্ছে আমার বডি। আবারও বলছি প্লিজ যারা বোঝেন নাই তারা একটু কাইন্ডলি দেখবেন। এটা হচ্ছে আমার বডি। বডি করতে 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 আমার কালি ঘুরে গেছে, যাই হোক এটা হচ্ছে আমার বডি। বডির মধ্যে এইরকম বড় একটা ডিপ নিলাম, খেয়াল করবেন প্লিজ। এই ধরনের একটা আমি ডিপ নিলাম, ওকে। এর মধ্যে আমি আরো একটা ডিপ নিলাম, ছোট্ট একটা ডিপ, ওকে। আমি দিলাম এটাকে পজিশন অ্যাবসলিউট। যখনই অ্যাবসলিউট বললাম তখন কি গুণাগুণ লাভ করলো বলেন তো? এইবারে একটা গুণাগুণ লাভ করছে, সেটা কি? যে কোনো দিকে ও এখন যেতে পারবে, ওপরে নিচে বামে মাটির নিচে, নাকি যেতে পারবে? মাটির নিচেও যেতে পারবে, দেখেন না? হ্যাঁ, ও এখন স্বাধীন হয়ে গেছে, দেশ স্বাধীন করে ফেলাইছে, এখন যা ইচ্ছে তাই করবো, নাকি? আচ্ছা এখন খেয়াল করেন, আমি বলছি একে আমি বলবো রাইট 0। রাইট 0 আমি আগেই বলেছি যে যদি আমরা কোথাও পজিশন অ্যাবসলিউট, খেয়াল করেন পজিশন অ্যাবসলিউট কে আমি যদি করি, এটা তো স্বাধীন হয়ে গেল বললো একজন। এখন আমি যেদিকে ইচ্ছে সেদিকে নিয়ে যাব, রাইট? তো মনে করেন আমি এটাকে রাইট 0 দিলাম, ওইটা কি করবে? যে কোনো একটা তোর দিকে যাবে। তো কার রাইটে যাবে এটা বুঝতে হবে, কিন্তু বডির রাইটে চলে গেল কেন? কারণ আমি বললাম বডি অল টাইম কি থাকে, পজিশন রিলেটিভ হয়ে থাকে, পজিশন রিলেটিভ হয়ে থাকে, তাই না? ও কি করেছে, বডি ডান দিকে গিয়ে বসে গেছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর কেউ রিলেটিভ হয়ে নাই, তখন ও ওটাকেই ধরছে। আমার কথা কি বোঝা গেছে? মনে করেন আপনি একটা গ্রামে গেছেন, ওই গ্রামে আপনি প্রতিদিন মনে করেন খান কি খান?
কি খান? পান্তা ভাত। আচ্ছা, মনে করেন আপনি মাংস দিয়ে ভাত খান। না স্যার, এখন গ্রামে গিয়ে দেখলেন একটাই মাত্র হোটেল, ওখানে মাংস দিয়ে ভাত খাইতে গেছেন, বাট প্রবলেম কি, ভালো না, পরিষ্কার পরিচ্ছন্ন, বাট আপনার তো রেগুলার মাংস দিয়ে ভাত খাওয়া রুচি, আপনি কি করবেন বলেন? ওইটাকেই ব্যবহার করবেন, তাই না? তো এখানে আর কেউ পজিশন রিলেটিভ নাই, কিন্তু শুধুমাত্র রিলেটিভ কি আছে, বডি। ও কি করছে, ওর সাপেক্ষে ডান দিকে বসে গেছে, বাট এর চাইতেও যদি ভালো কোনো কিছু থাকতো তাহলে ও কি করতো, এটা ব্যবহার করতো না? খেয়াল করেন, এবার আমি বড় ডিপটাকে যখন বলতেছি পজিশন রিলেটিভ, এই বড় ডিপটাকে যখন আমি বলে দিলাম পজিশন রিলেটিভ, তার মানে কি, ও সরাসরি যে প্যারেন্ট, বোঝেন বিষয়টা, এই ডিপের সরাসরি প্যারেন্ট এখন কি হয়ে গেল, পজিশন রিলেটিভ হয়ে গেল। এখন সে বডির দিকে আর তাকাবে না। আপনিও যেমন ভালো হোটেল পেলে কি আর খারাপ হোটেলের দিকে যাবেন? আপনি ওইটা তখন বাদ দিয়ে দিল, বাদ দিয়ে কি করলো, এটার পজিশন, এই পজিশন রিলেটিভ এটাকে দেখলো, এবং এটার ডান দিক কোথায়, এটা না, ডান পাশ, এখানে গিয়ে বসলো। এবার কে ক্লিয়ার হন না বলেন? স্যার আসলে সমস্যাটা হচ্ছে কি, আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারছি না, তো যার কারণে আপনি যাই বলেন বুঝতে পারছি না। আচ্ছা দেখি, আচ্ছা ভাইয়া, হ্যাঁ। মাঝখানে এবার দেখেন কি হলো এটা, ঠিক। আমাদের ছিল এরকম, আমরা দেখলাম যে এটাকে আমরা ডান দিকে অথবা বাম দিকে অথবা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, তাই না? ঠিক না? তাহলে এখানে আমরা নিয়ে যেতে পারছি, তাহলে আমরা এখানেও নিয়ে যেতে পারবো নিশ্চিত, নাকি বলেন? আমরা যদি এখানে নিয়ে যেতে পারি তাহলে আমার এই ডিপের এখানেও নিয়ে যেতে পারি। আপনারা দেখেন তো এইদিকে নেওয়া যায় যে কিনা। আপনারা এই ডিপটা বটমে নিয়ে যান, লেফটে নিয়ে যান, সেন্টারে নিয়ে যান, আমাকে দেখান ওটা করে। আমি কি করছি দেখেন, একই রকম ভাবে দেখাইতেছি। এই হচ্ছে আমার বক্স 1, তাই না? আচ্ছা, আমার বক্স 1 কে আমি কি বলছি, প্রথমে যেটা করে নেব সেটা হচ্ছে পজিশন কি করব, অ্যাবসলিউট করতেছি। এবার আমি করতেছি লেফট কি 50%, আমরা জানি 50% করতে হয়, করলাম 50%, কিন্তু একটা প্রবলেম হয়েছে, কি বলেন তো? আচ্ছা, আমি বক্স ইনারকে কি পজিশন কি করেছি, রিলেটিভ করেছি, তাহলে আমাকে করতে হবে না, আমি এটাকে করতেছি পজিশন রিলেটিভ। এখন প্রশ্ন হচ্ছে দেখেন, আমি যখন রাইট 0 করেছিলাম তখনও কিন্তু এরকমই হয়েছিল, তাই না? তাহলে কেন এরকম হইলো বলেন? আবার আমি বক্স 1 কে 50% করেছি, তারপরেও এরকম হইলো, এখানে দেখেন এখানে ঠেকে গেছে, কেন? কারণটা হচ্ছে, খেয়াল করেন, আমার বড় ডিপটা না, দেখেন বড় ডিপটার উইডথ কত, আমি খেয়াল করেন, এই দেখেন আমি যেটা বলি, মনে করেন এই বড় ডিপটা হচ্ছে আমার উইডথ হচ্ছে 1000 পিক্সেল, এই বড় ডিপটা আমি কতটুকু নিয়েছি, 1000 পিক্সেল, টোটাল হচ্ছে 1000 পিক্সেল মনে করেন, আর এটা হচ্ছে ওর সেন্টার, তাহলে এই দিক কত, 500 পিক্সেল, আর এই দিক কত, এটাও বুঝেন না, বলেন এটা কত? ভাই এদিকে আসেন, একটা মজার ব্যাপার দেখেন, দেখেন এটাকে দেখি, এইটা হচ্ছে আমার 500 পিক্সেল, আর এটা কতটুকু, 500 পিক্সেল, ভালো করে বোঝেন বিষয়টা। আমার বাম দিকে হচ্ছে 500, ডান দিকে হচ্ছে 500, এটা হচ্ছে আমার সেন্টার। এখন যে ডিপটা আমি নিয়েছি এর মধ্যে, সেটার উইডথ কত বলেন? 500। ওইটারও হচ্ছে উইডথ কত, 500, এটা হচ্ছে 500 পিক্সেল। আমি বললাম লেফট 50 পিক্সেল বা 50% বললাম, এইবারটা করবে কি বলেন তো, এই দিক থেকে সরতে সরতে মিডলে যাবে না, তার মানে কি, এই যে ডিপটা নিয়েছি, এই ডিপের লেফট যেটা, অর্থাৎ এই দাগটা, এই দাগটা যা কি করবে, ওর সেন্টারে গিয়ে বসবে। সেটা কোথায়, তাহলে ওর সেন্টারটা কোথায়, এটা না কি, এটা সেন্টার না, ওর সেন্টারে গিয়ে তখন বসবে কই, এই ডিপটা গিয়ে বসলো। তো এই ডিপটার উইডথ কত, 500 পিক্সেল, তাহলে এটার উইডথ কত, এইটু 500 পিক্সেল, তাহলে তো পুরো জায়গাটা দখলই করে নিবে, এখান থেকে এই জায়গা দখল করবে না, হ্যাঁ? বাট আমি চাচ্ছি কি, মিডল নিয়ে আসতে, তাহলে আমাকে কি করতে হবে, আমি বললাম এটাকে নিয়ে আসার জন্য কি করব, এরপর দেব মার্জিন লেফট মাইনাস এটা অর্ধেক, এইদিকে আসতে চাচ্ছি, তাহলে আমি কি করব, 250 পিক্সেল দিলাম। যদি 250 পিক্সেল দেই,
তাহলে কি হবে এখান থেকে এটা সরে এদিকে অর্ধেক চলে আসবে, ওই দিকটার অর্ধেক চলে আসবে এখানে, তাহলে কি মিডিলে এটা চলে আসবে এইদিকে আড়াইশো, এইদিকে আড়াইশো। এই কাজটা আমাদের করতে হবে, যারা করেন না এখন করে দেখেন আমি যেটা করলাম তেমন ভাবে। তো আমি এখানে করি, তাহলে আমি এটা দিলাম। এবার আমি বললাম দেখেন মার্জিন লেফট মাইনাস 250 পিক্সেল, তাহলে কিন্তু এই দেখেন আমার কিন্তু মিডিলে চলে এসেছে, দেখেন একদম মিডিলে এসছে না, এটা কিন্তু পারফেক্ট, এটা আমার হিসাব করার দরকার না, এটা কিন্তু একদম পারফেক্টলি মিডিলেই এসছে, সেন্টারে এসছে। এখন আমি চাচ্ছি এখানে নিয়ে আসতে, সাপোজ বা টপ থেকে এখানে নিয়ে আসছি। খেয়াল করেন আমি যদি টপ থেকে চিন্তা করি, টপ থেকে আমি আর নিচে নিয়ে আসবো, আমি টপটা শুধু বাড়াই, দেখেন আস্তে আস্তে কিন্তু কোথায় কি করতেছি 10 পিক্সেল আমি বাড়াইতেছি, মনে করেন আমার টপ থেকে কিন্তু খালি হয়ে যাচ্ছে, দেখেন আমার মার্জিন কিন্তু দেওয়ার দরকার হচ্ছে না, আমি যত টপ বাড়াবো ততটুকু কি ওইটা আরো মিডল দিকে আসবে, দেখেন বাড়ছে না। এইরকম ভাবে করে কিন্তু আমরা একটা ডিপকে আরো একটা ডিপের যে কোনো জায়গায় গিয়ে বসাতে পারি কি পজিশনিং এর মাধ্যমে, তাই না? আচ্ছা হ্যাঁ আমি যখন হচ্ছে এইটা করছি আইডিতে করতেছি না, আইডি দিয়ে আইডি নেট বিনে আমার হচ্ছে লেফট এদিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা দেখছি, আমরা দেখতেছি, ঠিক আছে হয়েছে না এটা? আচ্ছা এখন আমি যে বিষয়টা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন, যদিও ওই বিষয়টা আরো একটু পরে আলোচনা করা ভালো, মানে আরো একটা ক্লাস পরে করতাম, বাট আমি এমনিতে দেখাইতেছি, জাস্ট বৃহৎ আলোচনা করব না। আমি এবার বক্স ইনার যেটা আছে, খেয়াল করেন বক্স ইনার অর্থাৎ এই পুরো যেটা আছে সেটার একটা ব্যাকগ্রাউন্ড দেই। ব্যাকগ্রাউন্ড দিলাম, মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড দিলাম, কি দিয়ে দেবো বলেন? ইয়েলো, ইয়েলো ব্যাকগ্রাউন্ড দিলাম। ওকে, আমি কিন্তু এরকম ইয়েলো ব্যাকগ্রাউন্ড দিলাম, খেয়াল করেছেন দেখা যাচ্ছে না? এখন আমি চাচ্ছি এই ডিপটা, খেয়াল করেন এই যে ডিপটা আছে না, এই ডিপটা দেখেন, এই যে বক্স 1 আমি এটা হারিয়ে দিতে চাচ্ছি এখানে, দেখি করা যায় কিনা কিছু। আমি জাস্ট এখানে একটা প্রপার্টিজ দিচ্ছি, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? এবার আমি এখানে দিচ্ছি জেড ইন্ডেক্স -999 দিলাম, নাই, এটা কিন্তু নাই, আসলে কিন্তু নাই। স্যার যেটা দেখালো না যে নিচে ঢুকে যাওয়া, এখন কিন্তু এই যে ইন্ডেক্স -99 দিলাম, তার মানে হচ্ছে কোথায় আছে জানেন? এটা কিন্তু এই ডিপটা এই ব্যাকগ্রাউন্ডটার নিচে আছে। আমার কথা কি বোঝা গেল? এটা কোথায় আছে বলেন তো? ব্যাকগ্রাউন্ডটার নিচে আছে। এখন দেখি আসলে নিচে আছে কিনা। এবার আমি এই যে লেফট আছে না 50% করেছি, আমি এটা আস্তে আস্তে বাড়াই, দেখি কি হয়। এই দেখেন এখান থেকে বাড়াচ্ছে, তার মানে কি নিচ থেকে কিন্তু বাড়াইতেছে, দেখতেছেন বের হচ্ছে, দেখা যাচ্ছে। আসলে কি জেড ইন্ডেক্স দিলাম, এখানে আমি দিলাম মাইনাস কি দিলাম 99 দিলাম। এখন আমি যদি জেড ইন্ডেক্স এখানে 99 দিতাম তাহলে আবার উপরে, তাহলে যদি কখনো পজিশনিং করতে গিয়ে অ্যাবসলিউট করতে গিয়ে কোনো ডিপের মধ্যে অন্য কোনো ডিপ ঢুকে যায়, পজিশনিং করার সময় কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু ইউজ করবেন না। যদি আপনি ওটাকে উপরে নিয়ে আসতে চান তাহলে আমরা কি করব, জেড ইন্ডেক্স 999 ইউজ করব। আর যদি নিচের দিকে ঢোকানোর চেষ্টা, এখন মনে করেন এত বড় অবস্থা, আমি চিন্তা করতেছি আমার অরিজিনালি কি ওটা নিচে যাচ্ছে না পিছে যাচ্ছে? নিচে মানে হচ্ছে এই ডিপের ভেতরে ঢুকে গেছে, ব্যাকগ্রাউন্ডটা নিচে, মানে যেমন এই চেয়ারের এটা আমার পেছনে থাকে, হ্যাঁ ওইরকম পেছনে থাকতেছে। হ্যাঁ এখন মনে করেন এটা হচ্ছে কি, আমি চাচ্ছি শুধু ডান দিকের অংশটুক দেখাতে আর বাকিটুক পেছনে থাকবে, তাহলে কি করবো, জাস্ট এটার সামনে একটা মাইনাস দিয়ে দেবো, তাহলে কিন্তু এরকম আমরা কিন্তু এরকম কাজটা এটার মাধ্যমে বেশি সুন্দরভাবে করতে পারবো, ওই যে নিচে নিচে নিয়ে আসার ক্ষেত্রে। হ্যাঁ বুঝলাম না, জেড ইন্ডেক্স আমি দেখাইতেছি, এখানে কোডিংটা দেখাচ্ছি তাহলে বুঝবেন ভালো করে। আমি স্টাইলিশে যাচ্ছি, এবার আমি করতেছি ইনারের মধ্যে কি দিলাম, পজিশন রিলেটিভ দিলাম, পজিশন রিলেটিভ, ঠিক আছে না? এটা দিলাম। আমি এখানে দিলাম পজিশন অ্যাবসলিউট, আমি দিচ্ছি রাইট, মনে করেন রাইট দিচ্ছি, সরি রাইট দিলাম -100 পিক্সেল, মনে করেন দিলাম এটা। এখন দেখি কোথায় যায়,
আর ব্যাকগ্রাউন্ডে এখানে একটা ইনারের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, যেটা বললেন আপনারা সেটা হচ্ছে কি ইয়েলো। এবার দেখি আমার এমন আছে, তাই না? এখন আমি যদি চাই যে শুধু ডান দিকের এই অংশটুকু দেখাবে আর বাদ বাকি অংশটা কি হবে, হাইট থাকবে, তাহলে আমি কি করতে পারি, আমি এই বক্স 1 কে বলে দিচ্ছি জেড ইন্ডেক্স -999, এটা দিলাম, এরকম হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার আমি চাচ্ছি মনে করেন যে অন্য একটা প্রপার্টি দেই, দেখি হয় কিনা। 1 দিলাম এখানে, দেখি কি হয়। -1 দিলাম, মাইনাস দিলাম কি 1, এটাতেও কিন্তু কাজ করতেছে। তাহলে আমরা ইউজ করবো আরো ভ্যালু ইউজ করা যায়, আমি দুইটা দেখালাম, ঠিক আছে না? তাহলে এরকম যদি করতে হয় আমরা এটা এভাবে করে দিতে পারি, নাকি বলেন? আচ্ছা, হ্যাঁ হয় না? আচ্ছা, ঠিক আছে, হলো এটা। আচ্ছা, এটা কিন্তু কি আমরা ইউজ করলাম হচ্ছে, দেখি ঠিক এইটার মধ্যেই একটা, আমি এইগুলো হচ্ছে কি রাখলাম, আচ্ছা থাক, এটা থাক, সমস্যা নেই, এভাবে থাক। আমরা যেটা করবো সেটা হচ্ছে আরো একটা ডিভ নিচ্ছি এবং এই ডিভের ঠিক বাইরে একটা ডিভ নিচ্ছি। এই ডিভের উইডথ দিব, হাইট দেবো, আমরা ডিভ নিলাম এবং এখানে একটা ক্লাস দিচ্ছি, আমরা ক্লাস দিলাম রাউন্ড। ওকে, আমি এটা দিলাম কি রাউন্ড। এইটা আমি দিচ্ছি কোথায়, স্টাইলে নিয়ে যাচ্ছি, খেয়াল করেন। আমি দিলাম রাউন্ড, দিচ্ছি একটা উইডথ দিচ্ছি, উইডথ দিচ্ছি আমি 200 পিক্সেল, হাইট দিচ্ছি 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি একটা, এটা দিলাম রাউন্ড, উইডথ দিলাম 200 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম কালো। এরকম এসছে না? সবার এসছে এরকম? আমরা এক কাজ করি, উপরের গুলো কমেন্ট করে রাখি, উপরের গুলো কমেন্ট করে রাখার জন্য আমি জাস্ট সিএসএস কমেন্ট করে রাখলেই সম্ভবত হয়ে যাওয়ার কথা, নাকি বলেন? আচ্ছা, আমার এমন এইরকম দেখাইতেছে, আমি এটাকে মিডিলে নেব। কিভাবে নেব? কিভাবে নেব? আমরা জানি মার্জিন অটো করলেই চলে আসার কথা, আমরা জাস্ট এখানে মার্জিন অটো করে দিচ্ছি, মার্জিন অটো, তাই না? আচ্ছা, ভেরি গুড। এবার আমি এটাকে মিডিলে নিয়ে আসবো। আমরা বর্ডার রেডিয়াস আলোচনা করেছিলাম, মানে আমি না স্যার করেছিলেন, বলেন তো? আমি করেন নাই। বর্ডার রেডিয়াসের প্রপার্টিজ গুলো দেখেছিলেন আপনারা? চারটা যে ভ্যালু আছে দেখেছিলেন? দেখানো হয় নাই? হ্যাঁ, আপনাদের মনে আছে? কথা বলেন না স্যার, চারটা প্রপার্টিজ বর্ডার রেডিয়াস ভ্যালু যে আছে চারটা, এটা কি দেখানো হয়েছিল? কোনটা কোন জায়গায় কাজ করে এটা আমরা দেখেছিলাম না? স্যার ওই মনে হচ্ছে না? না, তবে রেডিয়াসের আমি জানি স্যার দেখিয়েছেন, এটা স্যার অনেক সুন্দরভাবে দেখান। বর্ডার রেডিয়াস হচ্ছে কি বলি স্যার, এভাবে দেখান কি বর্ডার রেডিয়াস, মনে করেন দিলাম বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াসের প্রপার্টি হচ্ছে চারটা, মনে করেন 0 0 0 এইটা দেখাইছে, দেখানো হয়েছিল না? 1 2 3 4 1 3 4। তো এখন মনে করেন আমি যদি দুইটা ইউজ করি প্রপার্টি, মনে করেন এখানে দিলাম 5 পিক্সেল, এখানে দিলাম 5 পিক্সেল, কিভাবে কাজ করবে? স্যার এটা হচ্ছে 1 1 2 স্যার 1 3 2 4 এইভাবে কোনাকুনি করবে, এইভাবে স্যার। অর্থাৎ প্রথমটা 5 পিক্সেল, প্রথমে এখানে পাবে, আবার এখানে পাবে, এখানে 5 পিক্সেল, এখানে 5 পিক্সেল, এটা দেই। পরেরটা হবে কি এখানে আর এখানে, অর্থাৎ আমি যদি এখানে দিলে 10 পিক্সেল দেই আর এখানে 5 পিক্সেল দেই, তাহলে রুকসানা বলবে কিভাবে পাবে? আমি দিলাম এখানে 10 পিক্সেল 5 পিক্সেল, আমার এই বক্সের উপর কিভাবে বর্ডার রেডিয়াস কাজ করবে? এখানে কতটুকু পাবে? এখানে 10 পিক্সেল, তারপরে আর ওইটার কোনাকুনি আসলে ওটা এখানে? হ্যাঁ এখানে 10 পিক্সেল, 10 পিক্সেল, এখানে 5 পিক্সেল, এখানে 5 পিক্সেল, রাইট? আচ্ছা, যদি তিনটা দিতাম তাহলে কি হবে? কে বলবে? স্যার তিনটা দিলে আমি দিলাম তিনটা, 10 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল বা 25 পিক্সেল, কে বলবে এটা কিভাবে পাবে? আমি বলবো বলেন। প্রথমটা 10 পিক্সেল, প্রথমটা 10 পিক্সেল, তারপরে আর পাশেরটা হলো 5 পিক্সেল, এটা 5 পিক্সেল, তারপরে এরপরটা 5 পিক্সেল, এই ওষুধ এটা 5 পিক্সেল, আর এটা
25। এটা কি ঠিক আছে? রাইট, একদম ঠিক আছে। তো আমরা যদি তো বর্ডার রেডিয়াস আসলে কার উপর কাজ করে, কোন দিকে কাজ করে বলেন তো? আমরা বুঝলাম কিন্তু এই কর্ণের উপর কিন্তু কাজ করে, এই কোণাকুনি কাজ করে। তার মানে কি এই কোণাটাকেও কি করবে? খেয়ে ফেলবে। এই কোণাটাকে কি করবে? খেয়ে ফেলবে। এই কোণাটাকে কি করবে? খেয়ে ফেলবে। এই কোণাটাকে সে খেয়ে ফেলবে, দিয়ে এটাকে কি করবে? গোলাকার। তো যদি আপনি কোনো ডিপকে বা এলিমেন্টকে যদি গোলাকার করতে চান, একদম রাউন্ড শেপ দিতে চান, তাহলে ওইটার উইডথ এবং হাইট কি হতে হবে? এক সমান হতে হবে। আমি কি বিষয়টা বোঝাতে পারছি? যদি কোনো ডিপকে আপনি যদি একদম রাউন্ড শেপ দিতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? সেটাকে একদম গোলাকার বা রাউন্ড শেপ যদি বানাতে চান, তাহলে হাইট এবং উইডথ কি করতে হবে? এক সমান করতে হবে। আমি এটার হাইট উইডথ কত দিয়েছি? 200 করে পিক্সেল দিয়েছি। এবং বর্ডার রেডিয়াসটা তাহলে কত দিতে হবে? বর্ডার রেডিয়াসটা যেটা করতে হবে, খেয়াল করেন, বর্ডার রেডিয়াসটা আমাকে তাহলে কি দিতে হবে? টোটাল উইডথ কত? 200। খেয়াল করেন, টোটাল কত? 200। তাহলে আমাকে কি করতে হবে? এটার ওই উইডথের অথবা হাইটের অর্ধেক আমাকে দিতে হবে কি? বর্ডার রেডিয়াস। তাহলে এটা কি হবে? তাহলে রাউন্ড হয়ে যাবে। দিয়ে দেখেন তো আপনারা এইভাবে। তাহলে বর্ডার রেডিয়াস কি আমি দিয়েছি 200 হচ্ছে পিক্সেল কি উইডথ, তাহলে এটা অর্ধেক কত হয়? 100। আপনি বর্ডার রেডিয়াস এবার দিয়ে দেখেন, 100 পিক্সেল দেন, এবার গোলাকার হচ্ছে কিনা আমরা দেখি। এটা আমি বর্ডার রেডিয়াস দিচ্ছি 100 পিক্সেল, সেভ করতেছি। এই দেখেন গোলাকার হয়ে গেছে, রাউন্ড হয়ে যাচ্ছে না? একদম একদম কিন্তু রাউন্ড হয়ে যাচ্ছে, নাকি বলেন? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই 100 পিক্সেল না দিয়ে আরো একটা জিনিস দেওয়া যায় আমাদের এখানে, 360। এরপরে আমি যদি 360 না, আমি এখানে যদি আমি 200 পিক্সেল দেই, দেখি কি হয়, বা 150 পিক্সেল দেই, কি হয়? কাজ কিন্তু করবে না। অর্থাৎ রাউন্ড হয়ে যাওয়ার পরে আর তো কোনো বেড়েই নেই, ও কিভাবে ওটাকে ভাঙবে বলেন? আর কতগুলো আর কিভাবে ক্ষয় করবে, তাই না? এই জন্য কিন্তু আর এটা হবে না। কিন্তু আমি এটার বদলে আরো একটা প্রপার্টিজ দিতে পারি, সেটা হচ্ছে আমি যদি দেই 50%, আমি দিলাম 50%, তারপরেও কিন্তু কাজ হবে। অর্থাৎ ও বুঝলো যে উইডথ অথবা হাইটের 50% আমাকে ইউজ করতে বলছে, কারণ এটা দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে ব্রাউজারে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? নাকি বলেন? এখন যেহেতু আপনার উইড হাইট 200 আছে, হ্যাঁ, আমি যদি ওই জায়গাতে 100 ইউজ না করে 50% ইউজ করি, তাহলে কি প্রবলেম? কোনটা না? 50% তো ইউজ করলাম, এই দেখেন, এই তো আমি 50% ইউজ করলাম। এবার 50% ইউজ করা যাবে। হ্যাঁ, নিজেও বললাম তো, এইজন্য। হ্যাঁ, ঠিক আছে। এবার আপনারা জাস্ট এখানে ট্রায়াঙ্গেল একটা তৈরি করব। তো আমি এখানে দিচ্ছি ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল দিলাম, আর উপরে রাউন্ডটাকে আপাতত কি করে রাখি? কমেন্ট করে রাখি, নাকি বলেন? সরি, করবো, কমেন্ট করে রাখবো। রেডিয়াসটাকে স্যার, হ্যাঁ, কমেন্ট করে রাখলাম। ওকে, আচ্ছা, এবার আমার কি আছে? ট্রায়াঙ্গেল করতে হবে আমাকে, তাই না? আচ্ছা, খেয়াল করেন, আমি প্রথমে এমনি করব, এরপরে আপনাদের বোঝাচ্ছি যে আসলে কি করলাম বা কি ঘটতে চলতেছে। দেখেন, আমি দিলাম ট্রায়াঙ্গেল, খেয়াল করেন, প্রথমে আমি বলতেছি উইডথ 0, কি করলাম? উইডথ 0, হাইট 0 করলাম, ঠিক আছে? আমি দিচ্ছি বর্ডার, মানে এটা করার জন্য যেটা করতে হবে, দেখেন, এটা উইডথ এবং হাইট দিয়ে করা যাবে না। উইডথ হাইট দিলে কখনো কি উইডথ এবং হাইট যেমনই পাবেন, তখন তো এটা কি হয়ে যাবে? চতুর্ভুজ হয়ে গেল। তো ট্রায়াঙ্গেল তো হবে না, আমাকে এমন একটা কাজ করতে হবে যেটা হবে কি? বর্ডার দিয়ে কাজ করতে হবে। আমাকে কি করতে হবে? বর্ডার দিয়ে। এখন যদি কেন বলেন, তাহলে এটা কি করতে হবে? অনেক বিশদভাবে আলোচনা করতে হবে, অত দক্ষ আমি নই, ঠিক আছে না? মানে 2 আর 2 কেন 4 হলো, এটা প্রমাণ করার আমার মনে হয় না যে প্রয়োজন আছে, বা এত দক্ষতা অর্জন করার দরকার না, কেউ না কেউ প্রমাণ করে দিয়ে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি যদি এইরকম একটা ট্রায়াঙ্গেল বানাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে কি করতে হবে? হাইট এবং উইডথ 100% কি করতে হবে? 0 করতে হবে, এটা মনে রাখতে হবে আগেই। যদি না করেন তাহলে হবে না। হলো? আচ্ছা, 100% আমি কি করলাম? 0 করে দিলাম উইডথ এবং হাইট। এরপরে আমি এই যে টপের এটা একটা কোণ না, এই কর্ণটা যেই দিকে রাখতে চাচ্ছি,
কোন দিকে রাখতে চাচ্ছি, আমি উপরের দিকে রাখতে চাচ্ছি, তার ঠিক বিপরীত দিকে আমাকে কি করতে হবে, বর্ডার নিতে হবে আগে। আমি আবার বলি, আমি এই কর্ণটা, এটা কি টপ না একদম, এই টপটা কোন দিকে রাখতে চাচ্ছি, উপরে, তাহলে এর বিপরীত কোন দিক, বটম, এই বটমে আমাকে আগে কি নিতে হবে, একটা বর্ডার নিতে হবে। দেখেন আমি দেব বর্ডার, দেখা যাচ্ছে কি, আমি দিচ্ছি বর্ডার বটম, আমি দিলাম 100 পিক্সেল, 100 পিক্সেল বর্ডার। এভাবে দেই আমরা, আর কি দিই বলেন সাথে সাথে, আমি দিলাম সলিড, এবার দিলাম আমি মনে করেন রেড। এবার দেখি কি হলো, কোনো কাজ হইলো কিনা আগে দেখি, বোঝেন বিষয়টা, কোনো কিন্তু কাজ হয় না এখনো। হয়েছে কোনো কাজ, কেন হয় নাই, কারণটা কি, আমরা জাস্ট ওইটা দিলাম মানে কি, এটা আসলো 100 পিক্সেল, এটা আসলো, এইটুকু আসলো। ওকে, এবার আমাকে কি করতে হবে, এদিক দিতে হবে না, ডান দিক দিতে হবে না, এটা কি লেফট না, আর এটা হচ্ছে রাইট। এবার দেখেন আমি কি করি, আমি আবারও দিচ্ছি, দেখেন এবার দিচ্ছি, দেখেন বর্ডার লেফট 100 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট। এটা আবার কি, ট্রান্সপারেন্ট দিলাম, অর্থাৎ আমি এইদিকে বর্ডার যেটা দিচ্ছি সেই বর্ডারটা কি হবে, এর পুরো কালার নয়, এই কালারটা, এই যে সেটটা আমি যেটা একটা রেড নিলাম বর্ডারটা, ওই বর্ডারের কালারটা এখানে আসবে, এটার কোনো আর অন্য কোনো কালার নাই, এর জন্য আর অন্য কোনো বর্ডার সেট দেখাবে না, ওই বর্ডারটাই এখানে পাবে। ট্রান্সপারেন্ট দিলাম, এবার দেখি কি হইলো, কিছু হয় কিনা। এবার কিন্তু কাজ হয়েছে, দেখেন একটা কাজ কিন্তু হয়ে গেছে, রাইট। আচ্ছা, এবার জাস্ট আমি ট্রান্সপারেন্ট না দিয়ে, দেখেন আমি এবার যদি এখানে দিই তাহলে কি হয়, আমি দিলাম এখানে ব্লু, দেখি কি হয়, কি জানি কি হয়, মনে লাগে ভয়। এই দেখেন কাজ কিন্তু দেখেন কি হইলো, তাহলে কি হইলো, আমি যদি জাস্ট বর্ডার ওখানে আরেকটা দিয়ে দেই তাহলে ওর পাশে আরো একটা কিন্তু ট্রায়াঙ্গেল এভাবে তৈরি হয়ে যাচ্ছে। এজন্য আমি কি দিচ্ছি না, ওখানে বর্ডার ওই ব্যাকগ্রাউন্ডটা, ওই কালারটা আমি দিচ্ছি না, ট্রান্সপারেন্ট দিয়ে রাখতেছি। ট্রান্সপারেন্ট মানে কি, স্বচ্ছ, যার ভিতর দিয়ে দেখা যাবে, এটা হচ্ছে স্বচ্ছ, এইজন্য আমি কি দিচ্ছি এখানে, ট্রান্সপারেন্ট দিয়ে রাখতেছি, মানে ওর ব্যাকগ্রাউন্ড আমি দেখাতে চাচ্ছি না। পিএনজি ফরম্যাটের ইমেজ, অর্থাৎ আমি এবার এখানে দিয়ে দিচ্ছি রাইট, এবার দিয়ে দিলাম রাইট, দেখেন আমি দিলাম রাইট, এবার দেখেন একটা ট্রায়াঙ্গেল, কিন্তু সুন্দর একটা ট্রায়াঙ্গেল আমার তৈরি হয়ে যাবে। এই দেখেন তৈরি হয়ে গেছে, সবার হচ্ছে, হ্যাঁ হয়ে গেছে না? পড়ে যাব, কি বললেন, সবার হয়েছে এটা? আচ্ছা, আমরা এইরকম এখন কিন্তু কি দিতে পারবো, ট্রায়াঙ্গেল কিন্তু তৈরি করে আমাদের যদি কোথাও লাগে আমরা কিন্তু দিতে পারবো। সোর্সটা আমি এটার দিক চেঞ্জ করে দিচ্ছি, আমি এটা দিচ্ছি বর্ডার রাইট, মনে করেন দিলাম বর্ডার রাইট 100 পিক্সেল দিচ্ছি, ঠিক আছে। মানে আমি এবার দিতে চাচ্ছি, দেখি হয় কিনা, আমি দিতে চাচ্ছি এবার এরকম করতে চাচ্ছি, তাহলে আমাকে কি এই টপটাকে রাখতে চাচ্ছি আমি লেফটে, তাহলে বিপরীত পাশে বর্ডারটা দিতে হবে না আগে, তাহলে আমি বর্ডার দিলাম, বর্ডার রাইট দিলাম এটা। এবার বলেন এইটা কি বলবো, বর্ডার টপ না কি বলবো এটাকে, এটা বর্ডার টপ, এটাকে কি বলবো, বর্ডার বটম, সোজা কথা। তাহলে আমার বাকি থাকলো বর্ডার টপ দিলাম, ওই 100 পিক্সেল দিলাম, বর্ডার বটম দিলাম 100 পিক্সেল দেব, দেখি কি হয়, দেখ কেমন লাগে না কি বলে যেন, এই দেখেন হয়ে গেছে না। আমরা এটাকে মিডলে নিয়ে যাবো না, কি বললেন যেন, দেখি হয় কিনা। মার্জিন অটো হয়ে যাওয়ার কথা, কারণটা হচ্ছে উইড আছে যেহেতু, আর ডিসপ্লে ব্লক হয়ে আছে, এই দেখেন হয়ে গেছে। ওকে, এবার আপনারা এক কাজ করেন, আমাকে করে দেখান হচ্ছে এইরকম করে দেখান, একই করে দেখান। আমার এইটাকে আমি একটু উল্টে নেই, আমার এইটাকে কি করবো, একটু উল্টে নেই, আমি ওইদিকে করি। আমি তাহলে কি করতে পারি বলেন, বর্ডার কি করতে হবে, প্রথমেই টপ দিলাম, আমি দিলাম মনে করেন 300 পিক্সেল, বর্ডার লেফট দিচ্ছি, দিলাম 300 পিক্সেল, বর্ডার রাইট দিলাম, ওকে এটা দিলাম, কেমন। আর এক কাজ করি, আমি 100 পিক্সেল করি, দেখি কি হয়,
অর্থাৎ উপর থেকে আমি নিচে নামাতে চাচ্ছি 100 পিক্সেল। কই আমার 100 পিক্সেল? কি হইলো বলেন? হ্যাঁ, ট্রান্সপারেন্ট দেওয়া এই যে সবগুলো ট্রান্সপারেন্ট, রাইট। এটা দিলাম। এবার দেখি আমাদের কি হয়। উল্টো দিকে এসছে কেন বলেন? কারণ বর্ডার টপ দিয়েছি, বাট আমি দিতে চাইছিলাম বর্ডার বটম। আমার কিন্তু এইরকম এসছে। এখন আমি চাচ্ছি এই দিক দিয়ে একটা ট্রায়াঙ্গেল এখানে কি করবে, পুশ করব। এই দিক থেকে একটা ট্রায়াঙ্গেল আমি এদিকে নিয়ে যাব। ওকে, আচ্ছা, এটা কিভাবে করব? এইটা করার জন্য আমরা বললাম না বিফোর এবং আফটার দেওয়া যায়, এগুলো সুবিধা, কিন্তু আমি অতিরিক্ত ডিপ ইউজ করব না, ওই ডিপ দিয়ে যেন কাজ করে নিতে পারি, এগুলো তৈরি করে রাখছে। কেমনে দেখেন, আমি দিলাম আবার ডট ট্রায়াঙ্গেল, এবার এভাবে দিলাম, আমরা এবার হুবল লিখি না, আমি দিচ্ছি এবার বিফোর। ওকে, আমি দিলাম এবার কি বিফোর নাকি বলেন? আমি দিলাম বিফোর। এবার আমি দিচ্ছি দেখেন পজিশন, এটা দিলেই বিফোর দিলে এবং আফটার দিলে কিছু জিনিস দিতেই হবে। 1 নাম্বার পজিশন অ্যাবসলিউট, আমি দিলাম লেফট 0, অর্থাৎ আমি যে কোনো একটা জিনিসের লেফট থেকে এটাকে শুরু করতে যাচ্ছি। এবার আমি দিতে যাচ্ছি টপ 0, অর্থাৎ আমি কোনো জিনিসের টপ থেকে শুরু করতে চাচ্ছি 0। আমি এটা তো ট্রায়াঙ্গেল করবো তাই না? তাহলে উইড হাইট কি করতে হবে আমাকে? উইড 0 হাইট 0। উইড করলাম আমি 0, হাইট করলাম আমি 0, সবই 0। এবার আমি দিচ্ছি বর্ডার। এবার দেখেন আমার যে ট্রায়াঙ্গেলটা থাকবে সেটা কি, প্রথমে আমি এটা দিতে চাচ্ছি, মনে করেন আমার কোন দিকে এটা বলেন তো, এই টপটা কোন দিকে? এখানে রাইটের দিকে, তাহলে বর্ডার কি দেব আমি? প্রথমে দিব বর্ডার লেফট, তাহলে আমি দিচ্ছি দেখেন বর্ডার লেফট, আমি দিচ্ছি মনে করেন 200 পিক্সেল সলিড দিলাম, মনে করেন ওইটা কি কালার দিয়েছিলাম আমরা? রেড, তাহলে এটা দিলাম ব্লু। ওকে, আচ্ছা, এবার তাহলে আর কয়টা বর্ডার বাকি থাকলো বলেন? আমার দেওয়া হলো এটা, এবার এই বর্ডারটা আর এই বর্ডারটা না দিলে কি আসবে? তো এই বর্ডারটা কি আছে বলেন? এটা আমার বোঝেন বিষয়টা? আমি দিতে যাচ্ছি এরকম একটা বর্ডার, সরি আমার এখানে একটা ট্রায়াঙ্গেল বানাবো, এখানে হচ্ছে আমার সেই উপরের অংশটা বা টপ কর্নার। এখন আমার এখানে একটা বর্ডার লাগবে, এটাকে কি বর্ডার বলবো আমরা? বর্ডার টপ। এখানে একটা বর্ডার লাগবে, এটাকে কি বলবো আমরা? বটম। তাহলে এটা আমার আছে, তাহলে একটা দিতে হবে বর্ডার টপে, একটা দিতে হবে বর্ডার বটমে। আমরা দিয়ে ফেলি বর্ডার টপ, আমি দিলাম 200 পিক্সেল। এবার দিচ্ছি আমি বর্ডার বটম, আমি দিলাম 150 পিক্সেল। আচ্ছা, আমরা এইগুলো একটু ছোট করি, 150 পিক্সেল করে দেই সব এগুলো। এবং এখানে দেব কি সলিড ট্রান্সপারেন্ট, নাকি এখানে আমি দেব কি সলিড ট্রান্সপারেন্ট। এবার দেখি কি হয়। হয় নাই, কিন্তু কাজ কিন্তু হয় নাই। আরো একটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমি এখানে দিলাম কন্টেন্ট, সরি এটা সিনট্যাক্স, এটা কন্টেন্ট কেন দিতে হয় আমি অবশ্য দেখাবো, সমস্যা নাই। আমি দিলাম কন্টেন্ট ফাঁকা, আমি দিলাম কি কন্টেন্ট ফাঁকা। এবার কাজ হয় কিনা দেখি, এখানে চলে এসেছে দেখেন, আমি কি দিলাম কন্টেন্ট ফাঁকা। দেখেন কন্টেন্ট জাস্ট এই ফাঁকা এইটুকু না দেওয়ার জন্য কি হয়ে গেছিল, প্রবলেম হয়ে গেছিল। আচ্ছা, কন্টেন্টের মধ্যে আমি কিছু দিয়ে দেখি কি হয়। দেখেন আমি এখানে আমি দিচ্ছি থার্ড ব্র্যাকেট, এটা দিলাম, দেখি কি হয়। দেখছেন এখানে কন্টেন্টের ওখানে দিয়া দেবো, তাও কিন্তু এখানে চলে আসবে। অর্থাৎ কন্টেন্টটা যদি না দেই, মানে বিফোর আফটারের মূল একটা বিষয় আছে, সেটা হচ্ছে কন্টেন্ট আপনাকে দিতেই হবে। আপনি ফাঁকা রাখেন আর ওর মধ্যে কিছু দেন, আপনাকে এই কন্টেন্ট ভ্যালুটা দিতেই হবে। কেমন? আমি দিলাম এখানে কন্টেন্ট জাস্ট, দেখি এবার কি হয়। এইরকম আসলো, বাট আমার তো এখান থেকে শুরু হওয়ার কথা, কেন এখান থেকে হয়েছে বলেন? কারণ আছে, কারণটা হচ্ছে আমি কাউকে রিলেটিভ এখন করে দেই নাই তো যে কার কোথা থেকে শুরু হবে। বর্ডারের কাছ থেকে শুরু হয়েছে, বডির ওখান থেকে শুরু হয়েছে, তাহলে আমি এই মূল ট্রায়াঙ্গেলটাকে কি করে দিতে পারি? পজিশন করে দিতে পারি না? আমি দেখেন এবার মূল ট্রায়াঙ্গেল কোথায়, এই যেটা আমার, আমি এখানে বলে দিলাম পজিশন রিলেটিভ। এবার কি করবে? এর কিন্তু বাম দিক থেকে শুরু হবে। দেখেন এই দেখেন শুরু হয়েছে না? হয়েছে, বাট এটার মিডলে চলে গেছে, তাই না?
আচ্ছা আমি এক কাজ করি, এটাকে একটু এদিকে সরাই নিয়ে আসি। আমরা এখান থেকে সহায়তা নিচে কার? আচ্ছা ফায়ারবাগের আমি লেফট থেকে আমি করাচ্ছি কি, আমি এদিকে সরাই নিয়ে আসি একটু, বেশি ঢুকে গেছে ভিতরে। আমি জাস্ট এইরকম করে রাখলাম, কেমন? আর আরেকটু ভালো দেখানোর জন্য আমি এটাকে একটু নিচে নিয়ে আসি। তাহলে কি করতে হবে? টপ থেকে নিচে নামাতে হবে। এই দেখেন আমি এইরকম করলাম, কি হইলো? জাস্ট এইরকম করে রাখলাম, ঠিক আছে না? আমি জাস্ট এটাকে আমি কপি করতেছি, কপি স্টাইল ডিক্লারেশন করে আমার এখানে দিয়ে দিলাম। এটা তো আমরা জানি তাই না? এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল ভি করে দিলাম। ওকে, ওই স্টাইলটুকু এখানে আমি কপি করে নিয়ে চলে আসলাম। এবার যদি দেখি আমার কিন্তু এরকমই থাকবে, হয়ে গেছে না? ঠিক এবার আমি কি ডান পাশে একটা এটা নিয়ে আসবো, খেয়াল করেন। আমি কি করব, এবার এই বিফোর এর জায়গায় জাস্ট আফটার দিব। তো আমি এটাকে কপি করে নিচ্ছি, দেখেন আমি জাস্ট এখানে কপি করে এখানে নিয়ে চলে আসছি, আফটার দিয়ে দিলাম, আফটার। এবার যদি দেই তাহলে এবার আমার কি এইটা কি এইদিকে হবে না? এইদিকে হবে না, তাহলে বর্ডার রাইটে হবে। তাহলে বর্ডার যেটা আমি দিয়েছি কি লেফট দিয়েছিলাম এখানে, এটা আমি করে দিলাম বর্ডার টপ, সরি বর্ডার রাইট, এটা চেঞ্জ করে দিলাম। এবার দেখি কি হয়। আর কালারটা চেঞ্জ করি, আমি এখানে এখানে ব্লু দিয়েছিলাম, এখানে আমি দিলাম গ্রিন। এরকম এসছে, বাট এটাকে আমাকে কোন দিকে নিয়ে যেতে হবে? এদিকে নিয়ে যেতে হবে না? তাহলে আমি এটাকে কি করতে পারি দেখেন, এই হচ্ছে রাইট, লেফটটাকে আমি কি করাই এদিকে নিয়ে যাই। এই দেখেন আমি জাস্ট মুখামুখি লাগাই রাখবো, ঠিক আছে? আমি লেফট এরকম করে রাখলাম, অথবা রাইট আমি দিতে পারি। দেখি রাইট দিয়ে দেখি কি হয়। আমি রাইট দিলাম, এখানে দিয়ে রাইটটাকে আমি 0 করি, দেখি এখানে আসলো। আচ্ছা ওই একই ব্যাপার হয়ে যাবে যদিও, তারপরে আমি এটা করে রাখতেছি। এই দেখেন আমি এইরকম একটা সেট চাইলাম, আমি এখানে একটা সেট তৈরি করলাম এরকম বর্ডার। আপনারা এটা ভিডিওতে দেখবেন, যদি কোথাও প্রবলেম হয় বুঝতে আমাকে আবার বলবেন, আমি এটা ট্রাই করবো আর কি বুঝে দাও, কেমন? এই দেখেন এটা কি হয়েছে আপনাদের সবাদের, আপনারা একটু কোডটা দেখেন। হ্যাঁ